বিএ প্রথম সেমিস্টারের বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটি, অর্থাৎ তোমাদের মধ্যে যাদের বাংলা মেজর সাবজেক্টটি আছে তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে তোমাদের বাংলা পরীক্ষার অর্থাৎ একটি সাজেশন তৈরি করা হয়েছে। আশা করছি এই সাজেশনের মধ্য থেকেই তোমরা কমন পেয়ে যাবে। এখান থেকে যে প্রশ্নগুলো আমি বলবো তোমরা মনোযোগ সহকারে শোনো, প্রয়োজনে তোমরা প্রশ্নগুলো কী করবে, খাতায় লিখবে। শুরু করছি। প্রথম প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলা ভাষার উদ্ভব ও বিবর্তনের ইতিহাসের পর্যালোচনা করে প্রাচীন বাংলা ভাষা স্তরের ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, বাংলা ভাষা উদ্ভবের ইতিহাসটি পর্যায়ক্রমে আলোচনা করো। এই প্রশ্নটি অন্যভাবেও আসতে পারে, অর্থাৎ কীভাবে আসতে পারে, বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশের স্তরগুলি পর্যায়ক্রমে বিবৃত করো। এই প্রশ্নটি যদি ঘুরিয়ে দেয় বলা যায় না, তো সেই প্রশ্নটিও বলে দিচ্ছি। রেখাচিত্রের সাহায্যে বাংলা ভাষার জন্ম ইতিহাস বিশ্লেষণ করো। বন্ধুরা, এবারে পরের প্রশ্ন। প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব ও বিবর্তন বা বিকাশের পরিচয় দাও। এই স্তরগুলির প্রধান প্রধান ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যের আলোচনা করো। পরের প্রশ্ন, চর্যাপদের সাহিত্যমূল্য বা কাব্যিক মূল্য আলোচনা করো। পরের প্রশ্ন, চর্যাপদের রচনাকারেরা সংসার বিরাগী সাধক, কিন্তু তাদের রচনায় জগৎ সংসারের বহু প্রসঙ্গ লক্ষ্য করা যায়, আলোচনা করো। এই প্রশ্নটি যদি অন্যভাবে আসে সেই প্রশ্নটিও বলে দিচ্ছি। চর্যাপদে সেকালের সমাজ জীবনের যে চিত্র পাওয়া যায় তার বিবরণ দাও। পরের প্রশ্ন, চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তনের আবিষ্কার এবং ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তনের কাহিনী সংক্ষেপে লেখো। এই প্রশ্নটি অন্যভাবেও আসতে পারে, সেই প্রশ্নটিও আমি বলে দিচ্ছি কীভাবে আসতে পারে। শ্রীকৃষ্ণ কীর্তনে কয়টি খণ্ড রয়েছে তা বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তনে রাধা চরিত্রটির ক্রমবিকাশের রূপ লক্ষ্য করা যায়, আলোচনা করো। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, এবারে যে প্রশ্নটা বলবো, পরের প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সমাজচিত্র এর পরিচয় দাও। পরের প্রশ্ন, বাংলা ভাষায় রামায়ণের প্রথম অনুবাদকের নাম কি, তার ব্যক্তিগত জীবন সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, কবির কাব্যের পরিচয় দিয়ে জনপ্রিয়তার কারণ আলোচনা করো। পরের প্রশ্ন, কৃত্তিবাসের শ্রীরাম পাঁচালীর বাঙালিয়ানার সংক্ষিপ্ত পরিচয় দাও। পরের প্রশ্ন, বাংলা সাহিত্যে বিদ্যাপতির অন্তর্ভুক্তির কারণ নির্দেশ করে তার কাব্য প্রতিভার পরিচয় দাও। পরের প্রশ্ন, ভাব সম্মিলন বা ভাবোল্লাস কাকে বলে? এই পর্যায়ে বিদ্যাপতির পদগুলির ভাব সৌন্দর্য বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, বৈষ্ণব পদকর্তা চণ্ডীদাসের কবি প্রতিভা আলোচনা করো। এই প্রশ্নটি অন্যভাবে আসতে পারে, বলে দিচ্ছি। চৈতন্য পূর্ববর্তী কবি হিসাবে কবি চণ্ডীদাসের কৃতিত্ব বিচার করো। পরের প্রশ্ন, মধ্যযুগের বাংলা সাহিত্যে চৈতন্য জীবনী কাব্যধারার সংক্ষিপ্ত পরিচয় দাও। এই প্রশ্নটি অন্যভাবে আসতে পারে, বলে দিচ্ছি। বাংলা সাহিত্যে শ্রী চৈতন্যের জীবন ও সাধনার প্রভাব সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, চৈতন্য চরিত সাহিত্যের সর্বশ্রেষ্ঠ কবি কৃষ্ণদাস কবিরাজ সম্পর্ক সহ উল্লেখ করো। এই প্রশ্নটি অন্যভাবে আসতে পারে, সেই প্রশ্নটিও বলে দিচ্ছি। কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত চৈতন্য জীবনী সাহিত্য শ্রেষ্ঠ গ্রন্থ, তা আলোচনা করে বুঝিয়ে দাও। এবারের প্রশ্ন,
কা আ তরুবর পঞ্চবী ডাল, কা আ তরুবর পঞ্চবী ডাল, এই পদটি কার লেখা এবং চর্যাপদের কত নম্বর পদ এটি, এর অর্থ কী, এই পদের ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, কে না বাঁশি বায়ে বড়াই কালিনী নাই কুলে, এই পদটি কার লেখা, কোন খণ্ডের কত নম্বর পদ এটি, পদটি বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, এ সখী হামারি দুঃখের নাহি ওর, কার লেখা, কোন পর্যায়ের পদ, পদটির কাব্য সৌন্দর্য বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, সই কেবা শুনাইল শ্যাম নাম, কে লিখেছেন, কোন পর্যায়ের পদ ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, রূপ লাগি আখি ঝুরে, রচয়িতা কে, কোন পর্যায়ের পদ, পদটি বিশ্লেষণ করো। বন্ধুরা, এই যে কয়েকটি পদ উল্লেখ করা হলো, এই কয়েকটি পদ থেকে অবশ্য প্রত্যেকটি বলেছি একটি প্রশ্ন বাদ দিয়ে, তোমাদের এখান থেকে একটা প্রশ্ন মাত্র আসবে, তো অবশ্যই প্রত্যেকটি প্রশ্নই তোমরা প্রশ্নের উত্তর দেখে যাবে। পরের প্রশ্ন, ধ্বনি পরিবর্তনের কারণগুলি উল্লেখ করো, ধ্বনি পরিবর্তনের কারণগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন, ধ্বনি পরিবর্তনের ধ্বনির স্থানান্তরের কয়েকটি ধারা বা রীতি সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, আন্তর্জাতিক বর্ণমালার ইতিহাস লেখো, এর গুরুত্ব বা প্রয়োজনীয়তা লেখো, ধ্বনিতা কাকে বলে। বন্ধুরা, এবারে পরের প্রশ্নটি বলছি। পরের প্রশ্ন, শব্দ ভাণ্ডার বলতে কি বোঝো, বাংলা শব্দ ভাণ্ডার সম্পর্কে একটি নাতি দীর্ঘ প্রবন্ধ লেখো। পরের প্রশ্ন, উপভাষা কাকে বলে, উৎপত্তির কারণ অনুযায়ী উপভাষাকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি, প্রতিটি ভাগের আলোচনা করো, প্রতিটি ভাগের আলোচনা করো। এখানে তোমরা প্রত্যেকটি 5টি উপভাষার মধ্যে 5টি তোমরা পড়বে, কারণ কোন উপভাষাটা জুড়ে দেয় বলা খুব মুশকিল। পরের প্রশ্ন, বাংলা উপভাষাগুলির ভৌগোলিক ও ভাষাতাত্ত্বিক পরিচয় দাও। এই প্রশ্নটি অন্যভাবে আসতে পারে যে বাংলা উপভাষাগুলির বৈশিষ্ট্য আলোচনা করো, প্রত্যেকটি উপভাষার বৈশিষ্ট্য পড়বে, 5টি উপভাষার মধ্যে 5টি উপভাষার বৈশিষ্ট্য পড়বে। পরের প্রশ্ন, রাঢ়ী উপভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলির আলোচনা করো, রাঢ়ী উপভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলির আলোচনা করো। পরের প্রশ্ন, বরেন্দ্রী উপভাষা কোন কোন স্থানে ব্যবহৃত হয়, নিদর্শন সহ এই উপভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন, বাংলা বানানের ইতিহাস সম্পর্কে আলোচনা করো। শেষ প্রশ্ন, বাংলা বানান বিধিতে যুক্ত বর্ণের ভূমিকা আলোচনা করো। বন্ধুরা, এই প্রশ্নগুলি তোমরা দেখে যাবে। আশা করছি তোমরা 100% কমন পাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।